এই এটি বাঁশ ছাড়া কিছু আছে দেখ তো স্টার্ট করে খালি বাঁশ আছে ভাই কাকে আলু আছে সাথে বাস ভাই কাট আছে কিছু গোবিন্দা ভাই ওই যে বাসি ধারি বাস হ্যাঁ সাথে তিনও আছে তিন তো গেলে বলবি মেরে কাল লেগে যা 26 অথবা আরো অন্য নম্বর ট্রেন আছে কাল কি হ্যাঁ একই তো লেগে লাভ আছে প্রথমে 10 12 পিস ট্রেন কিন দিছিলাম তারপরে যখন তোমরা বেশি আসছে তখন ওই ট্রেন নম্বর চেঞ্জ হয়ে গেছে 25 27 28 সব একই পেজ কালকে পৃষ্ঠার সাথে একটু মিল আছে কিনা তাই দেখো পৃষ্ঠার নম্বর কোনো বিষয় না এখন এই ভাবে ওই ঘন্টা আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে নাকি কালকে পেজ সব ঠিক আছে নাকি তাহলে একটা কই দাও দেখো ঠিক আছে নাকি মিল আছে নাকি কালকে খাতাটা বের করব পরীক্ষা দিছি না খাতা বের করি এখানে অ্যানসার দেওয়া আছে শুধু অ্যানসারের সাথে মিলাবে হলে ঠিক না হলে কাটি দিবে এই দুটো দাঁড়াও এই যে খাদি যাবে দাঁড়াও খাদি যাইতো না কথা হচ্ছে কি বড় না কথা বলতেছি কি কথা বলতেছি যুবতী ভালোই কোন কোন এলিকা কবু কাছে আমারটা ফেলে দাও এলিকা মেন মেন এটা তো ইংলিশ ইটি গণিতের সূত্র আটত্রিশটা লেখছে কেন মানে একটা দে এই দাও মানে তো এই খাদিজা হাবিবা কিছু প্রশ্ন করো রহিমা মানে যারা এক মিনিট আমি শুনি বসো দাঁড়া থাকো হ্যাঁ যারা নিয়মিত আসে কথা শুনো যারা নিয়মিত আসে তারা আমার এই ভাঙা গলার মাইকিং শুনে কি শুনে না তাই তারা ভুল করে হ্যাঁ অনলি থাকলে কি হয় আরেকবার পরে 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 আগে চিন্তা করো তিনটা কি কি দেখো পড়া কাকে বলে বইয়ের মধ্যে সব আছে আমি তোমাকে যা যা পড়াইছি না এর চেয়ে সুন্দর করে তোমার বইয়ের মধ্যে লেখা আছে এরকম মোটা একখান বই আছে না তোমার গ্রামার ইংলিশ গ্রামার আছে না এর মধ্যে তোমার আমি যা পড়াই সব আছে এর চেয়ে সুন্দর ভাষায় আছে আরো সহজ ভাষায় আছে কথা বলবে না কথা বলবে না দুজনে রিমান্ডে লিখি কিসে লিখি তাহলে তোমার আমার কাছে পড়তে আসার কি কাম একটাই কাম আমার বকবকানি শোনা তাহলে বলো অনলি থাকলে কয়টা জিনিস চিন্তা করব খাতা মাথা পরে দেখো আগে তাকাও খাতা মাথা পরে দেখো আগে তাকায় থাকো সবাই অনলি বাক্যের মধ্যে থাকলে কয়টা জিনিস ভাববো কি কি এইবারের ধাপের পরের কাজ কি ব্যক্তির ক্ষেত্রে নান বললে বলো নান ব্যক্তির ক্ষেত্রে নান বস্তুর ক্ষেত্রে বয়স বা সংখ্যা হলে এটাই হলো পড়া এটা কি অলওয়েজ থাকলে নেভার প্লাস অলওয়েজ থাকলে নেভার প্লাস আর ইজ থাকলে ইজ নট প্লাস বিপরীত শব্দ এগুলাই পড়া এগুলা কি পড়া এখন এই যে আমার এই ভাঙা গলার বকবকানি যারা শুনে তারা মোটামুটি পরীক্ষা কমন পাবে আর তোমরা এই যে 15 দিন 20 দিন 1 মাস পরে করে আসো আমি কিন্তু বড় মন খারাপ করা যাবে না তোমরা আমার কাছে পড়ো এটা কিন্তু অনেকেই জানে কিন্তু তোমাদের এই যে পড়ার যে ধরন কথা বলা যাবে না আর ডিস্ট্রিক্ট রিমান্ডে লিখিলাম কিনা আমি যে 20 নিয়ে খাদিজার হাবিবাকে রিমান্ডে নিছি তাই না তাহলে কালকে তো তোমাকে নেওয়া লাগতে পারে তাই তোমাকে রিমান্ডে নেওয়ার আগে আমার কথাটা শুনো সকালের কাছে সুমাইয়া আসে না সুমাইয়া কিন্তু মেসেজ করছি সুমাইয়াকে বলেছি যে সুমাইয়া তুমি এই যে একদিন এসে 7 দিন নাই আবার 8 দিনে একদিন এসে 8 দিন নাই তোমার সুমাইয়ার কথা বললাম যে দিন শেষে মানে কি পরীক্ষার রেজাল্টের দিন শেষে তোমার রেজাল্ট খারাপ হবে আর দুর্নামটা কার হবে সারা বছরই করি রেজাল্ট খারাপ আমি তো দুর্নাম খারে বললাম যে সুমাইয়া যে স্যারের কাছে একদিন যায় 10 দিন না গেলেও ওই স্যার তোমাকে কিছু বলে না
আর তোমাদের রেজাল্ট খারাপ হলে যে স্যারের দুর্নাম ঘাড়ে নেওয়ার মতো ক্ষমতা আছে ওই স্যার খুঁজিলে বলিলেও খারাপ কথা কইছি খারাপ কথা কইছি অসুস্থতা ভিন্ন জিনিস যেমন জোনাবের বিটি রিয়া মাঝখানে 15 দিন নাই আবার 2 দিন হলে আসতেন কিচ্ছু কইনি আমি কারণ কি যে আমি তো শুধু রিয়া কি পড়াই না আমি শুধু সুমাইয়া কি পড়াই না আমি সাইমাক পড়াই কাক পড়াই সাইমা ইকবাল মাস্টার কি পড়ায় সাইমা বুঝি গেছে ইকবাল মাস্টার কি পড়ায় সাইমা বুঝছে আর বিখ্যাত ডায়লগ আপনার কাছে আসার আগে রাইট ফর্ম ভার্স আমার কাছে পাহাড়ের মতো ভারী মনে হয়েছে কি মনে হয়েছে মনে করছে যে সারা জীবনে মুখস্থ করি যাওয়া লাগবে কিন্তু রাইট ফর্ম অফ ভার্স তো এইভাবে শেখা যায় আপনার কাছে আসার পরে রাইট ফর্ম অফ ভার্স আমার কাছে এখন কি লাগে কি লাগে আমার কথা নয় কার কথা সাইবার কথা কার কথা সাইবার কথা দাঁড়াও তাহলে রাইট ফর্ম অফ ভার্স সাইবার কাছে এখন কি মনে হয় না খালি পানি লে পানি তাহলে ইকবাল মাস্টার সাইমাকে পড়ায় ইকবাল মাস্টার রিয়াকে পড়ায় ইকবাল মাস্টার সুমাইয়াকে পড়ায় নাকি আবার হাবিবা জাকিয়া জান্নাতীকে পড়ায় হ্যাঁ অবুবকে পড়ায় রাব্বানীকে পড়ায় ইমনকে পড়ায় আব্দুল্লাহকে পড়ায় কিনা তোমরা পারো বা না পারো এতে আমার কিছু যায় আসে না আমি মাসে 27 দিন পড়াই কিনা লাইভ ভিডিও হচ্ছে মিথ্যা বললে বলো স্যার আপনি মিথ্যা কথা বলতেছেন শুক্রবার একটা ইংরেজি মাসে যতগুলো শুক্রবার পড়ে শুধুমাত্র শুক্রবার বাদে সপ্তাহের 6 দিন পড়াই কিনা রাজশাহীতে গেলে অথবা অন্যান্য আমার পার্সোনাল কামে গেলে ট্রেনিং থাকলে আমি শুক্রবারে পড়াই কিনা তাহলে আমি মাসে 27 দিন পড়াই কয়দিন পড়াই বেশিরভাগই শুক্রবারে 1 তারিখ থেকে 30 তারিখ 31 তারিখের মধ্যে 4টা শুক্রবার পড়ে পদাসি 5টা শুক্রবার পড়ে এখন যদি শুক্রবার এক মাসে 5টা পড়ে আমার কিছু করে না কৃষ্ণ দাবাক কিন্তু বলিছে যে মাঝে মধ্যে ছুটি দিবেন ছেলে মেয়ে রিল্যাক্সের দরকার আছে কোনো ভাই এরা এমনি পারে না আবার রিল্যাক্স তো বুধবারে আসলে হঠাৎ করে কখন কাল বিশ্বদার ছুটি আমি বললাম তাহলে কি হবে কত মাসে 20 দিন হবে আপনার কষ্ট কম হবে আমি বললাম যে ভাই গৃহস্থ যখন ফসল তুলে টানা 7 দিন ঠিকমতো গোসল খাওয়া কথা বলো বসো যখন গৃহস্থর বাড়িতে রসুন চলে আসছে বসো টানা 7 দিন কি হয় না ঠিক মতো খাওয়া হয় না ঠিক মতো রসুন শুকানোর পরে ওই বাড়ির মেয়েরা রিল্যাক্স করে কি করে না আমার এই 1 বছর হলে আমি কেবল আমার প্রতিদিনই রসুন আসে ঘরে প্রতিদিনই ধান আসে আমার ধান সিদ্ধ শুকান করতে করতে আমার 2 বছর চলে যায় তাতে আপত্তি আমার ছেলে মেয়েরা যখন পারা শিখবি কি শিখবি তখন আমি বসে থাকবো তুমি একটা জিনিস ভাবতে পারো আমার বেটার চেহারা কি খুবই খারাপ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওই সন্তান একটা এদিক দিয়ে যায় কি যায় না আমি ওই সন্তানকে কোলে লি না টাইম পাই না কারণ আমি চাচ্ছি যে উপল শহরের এই অঞ্চলের ছেলে মেয়েরা ঠিক 2 থেকে 3 বছর পরে একজন রত্ন হবে কি হবে রত্ন তোমরা কি জানো সোনা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় রত্ন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ওই একটা গরিব মানুষ সেও 51 আনার একটা আংটি কিনতে আবার বড় লোক ভরি কিনে নাকি এখন ওরা 2 লাখ টাকা ভরি না স্বর্ণ আমি জানি না কমছে আচ্ছা হোক একটা গরিব মানুষও ইচ্ছা করলে 8 আনা 10 আনা 20 আনা দিয়ে একটা স্বর্ণের গহনা কিন্তু রত্ন কিনা যায় না রত্ন মানে জুয়েল রত্নের ইংরেজি কি জুয়েল হলো রত্ন রত্ন মানে কি জুয়েল মানে কি রত্ন মানে জুয়েল কিন্তু কিনা যায় না টাকা হলে গোল্ড পাওয়া যায় রত্ন পাওয়া যায় না আমি চাচ্ছি যে আমার কাছে এই যে সকাল বিকাল যে 70 জন ছেলে মেয়ে আমার এই ভাঙা গলার ক্যাসেট শুনতে আসে সুখবর ব্রয়লার মুরগি ক্রেতা ভাইদের জন্য এই সুখবর দ্বারা শুনবে এখন তোমরা বুঝবে না আমি কি পড়াই ঠিক 3 থেকে 4 বছর পরে কি 5 বছর পরে যারা নিচু ক্লাস তারা 5 বছর পরে আর যারা একটু উপর ক্লাস তারা 3 বছর পরে বুঝবে কারণ আমি সব রেকর্ড রেখে দিচ্ছি তোমার তো হাতে এখন ফোন নাই তোমার আম্মু যখন তোমাকে ফোন দিবি তুমি ঘুমের ঘরে ঘুমায় থাকতে দেখবে যে তোমার ফোনে একটা মেসেজ দিছে আমি ওই ভিডিওর লিংক তোমাকে দিয়ে দিব কি দিব ভিডিও দিব না ভিডিও লিংক করা যায় ভিডিওর লিংকটা তোমার মেসেঞ্জারে চলে যাবে
তুমি যদি মনের ভুলে ওই লিংকে একবার ক্লিক করো, দেখতে দেই ভাঙা গোলাপ আসতেছে, সুখবর সুখবর সুখবর। ব্রয়লার মুরগির ক্রেতা ভাইদের জন্য ওই সুখবর পড়ার পরে তোমার এই চোখ দুটি আপন মনে ভিজে যাবে। কেন বুঝলিও? ওকে, তাহলে আমি চাচ্ছি তো কোন শহরের এই অঞ্চলের ছেলেমেয়েরা এক একজন কি হোক, একবার যদি খালি ভার্সিটি ভর্তি হতে পারো আরাফাত, সকালে যাই কইছি যে সাইমার চোখ চক 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 করতেছে, মানে 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 কি কব আর। আমি জান্নাতুল লেখার সাইমাক কইলাম যে একবার যদি খালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারো, আর পড়া লাগবে না। 3 মাস খালি ঘুমাবে, নানার বাড়ি 1 মাস, নানার বাড়ি 1 মাস, খালার বাড়ি 1 মাস, মামার বাড়ি 1 মাস। ওরা করতে স্যার কাল পয়লা বৈশাখের ছুটি দেবে না, বললাম কোনো ছুটি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বৈশাখ পালন হয়, ওই বৈশাখের তোমার অংশ নিতে হইলে কালকের বৈশাখ পালন করা যাবে না। ঠিক 5 বছর পরে, 3 বছর পরে যখন সাইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি, তখন তোমরা দেখতে যাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই দিনে সাইবার কি করবে না। তাই কালকের বৈশাখের কোনো ছুটি হবে না। সালমান মন খারাপ করে যাবে, বললাম তোমরা এখন বুঝবে না। পয়লা বৈশাখের কি সকালবেলা পড়ি যা, পয়লা বৈশাখ করবে, সমস্যা কি? পান্তা 1 ডিশের কাছে 3 বালতি খাক, আমার তো আপত্তি নাই। কথা কয় না, কথা কয় না। এসএসসির মেয়েরে 4 মাসে সিলেবাস শেষ করতে যায় 2 ঘন্টা পড়াই দিছি টানা। কয় ঘন্টা? 2 ঘন্টা। ওদের অন্যান্য প্রাইভেটের সমস্যার জন্য এই 2 ঘন্টা থেকে কমায় 1.5 ঘন্টা। এখনো কিন্তু ওদের 1.5 ঘন্টা পড়াই। সকাল 6টা 15 আসে আর 7টা 45 যায়। জীবনে শুনছাও কেউ 2 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায় না? কারণ ওদের সময় কম, সব আইটেম কি বেশি, সব আইটেম কাজ করা লাগে। ওই জন্য বলেছিলাম যার যত নিচু ক্লাস আমি খাতি বলতে আজকে না আসতো তাহলে তোমার এই 20 মিনিট সময় নষ্ট তোমরা আইসে ওদেরকে একটা ওয়েলকাম জানাও। আর সেশন শেষে, সেশন মানে আমার এই সেশন শেষে ওদের একটু বলো যে পড়লে পড়ার মতো পড়া লাগবে। জি স্যার। অসুস্থতা ছিল কিনা আমি জানি না, কিন্তু একটা মানুষ এতদিন অসুস্থ থাকতে পারে না। যদি তোমার ডাক্তারি চিকিৎসায় ভালো না হয়, বিপুলের মার কাছে যাও। আমি তো আগে বলতাম যে এই অঞ্চলের মধ্যে বিপুলের মাই সেরা, তার কিছুদিন পরে বলেছি নাটোর জেলার মধ্যে সেরা। আমি ইদানিং কিন্তু বলা শুরু করছি যে বাংলাদেশের মধ্যে, গোটা বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার না, 1,47,000। 1 লক্ষ কত বলো? 1,610,000 বাড়িতে না? আচ্ছা, থ্যাংক ইউ, লাইক দিলাম। সাধারণ জ্ঞান পড়েছি সেই 10 সালে। এই বর্গ কিলোমিটারের মধ্যে বিপুলের মায়ের উপরে কোনো কবিরাজ নাই, আমি আবার বলি দিলাম। তাই তোমার যদি ডাক্তারি চিকিৎসা অসুখ ভালো না হয়, আমার মায়ের কাছে যাও, দেখেন আমার নাম করো। কি অবস্থা? বিপুলের মার কাছে আজ পর্যন্ত যায় কোনো রোগী ছেলে কাছে না। হ্যাঁ, যদি ডাক্তারি সমস্যা হয় তাহলে কয় দিন ডাক্তারি সমস্যা হলে বলে দিবি যে আপনি ডাক্তার দেখেন গা। আর যদি ডাক্তার চিকিৎসা ভালো না হয়, বিপুলের মার কাছ থেকে আজ পর্যন্ত কোনো রোগী ফেরত আসে না। কথা শেষ? ওষুধ বিচার শেষ। ওকে, এই 20 মিনিট গেল কার কার জন্য? তাহলে এখন আব্দুল্লাহ মনে ধরবো, আসলে পরে। না না, আমি আপনাকে ফোন দিছি না, ফোন বন্ধ। আরে ফোন তো বন্ধ থাকবি না, 2-3 দিন 5 দিন 7 দিন সেটা বিষয় নয়। যাদের নানার বাড়ি দূরে, মামার বাড়ি দূরে, হ্যাঁ আমি না হয় মামার বাড়ি যাওয়ার সময় পাই না, হ্যাঁ কিন্তু আমিও যাই থাকছি মাসের পর মাস। তাহলে কথা শেষ। আমাদের প্রত্যেকের হাতে একটা করে কপি গেছে, কাল আমরা পরীক্ষা দিছি। বলো উই আর অনেস্ট, কালো কালি হেড লাগায় ব্যাগে ঢুকেও, শুধুমাত্র বাইরে লাল কলম থাকবে। যদি লাল কলম কারো কাছে না থাকে ঢাল দাও। আমার কাছে দুইটি আছে, কিটা নিবি? সবগুলা দিছে, আমি কি করব? বলে টিক দিবে, না হলে যেখানে যেখানে ভুল হয়েছে প্রত্যেক জায়গায় গোল দিবে, কস দিবে না, কস দিবে না। তুমি ধরো অলওয়েজ দিছাও, খালি নেভার দিছ আবার নট দিছাও, নেভার তো ব্যাককে লাগবে, তাই না? নট কি লাগবে? তাহলে নটে গোল রাখবে। তুমি বলি শব্দ না দেয় অন্য শব্দ দিছাও, যেখানে যেখানে ভুল ওখানে ওখানে গোল রাখবে। আমি শুধু চিল্লাই যাব, তোমার পরীক্ষা নেব না, তা তো হয় না। আমার ইয়া
পৃষ্ঠা খাতা দেখতে গেলে আমার আজকে ভয় হবে না। তোমরা দেখতে দেখতে আমি অন্য কিছু করে দিব। সময় আর নাই। আমরা কি? কম করার তো কথা না। আমার দিতে এই যে আছে, এই যে আছে। ওরে দাদা এটাই করতে পারো। এই যে আছে, এই যে আছে নাও। এই যে এখানে। সাইন দিব এন পাবো বুধবারে, বুধবার বন্ধুরা অপেক্ষা করো। ছেলের দোকানে প্রচুর ভিড় দিয়ে আসছে সামনে। সবাই বুধবারের পরে আসে। এই বুধবার ফ্যান লাগালে কি কারেন্ট বারবার থাকে আলো বলো একটু রাখলে আর আমি তো করে লাগানো পুরো শেষ হচ্ছে ও কথা বৃষ্টি না দিলে হইছে অবশ্যই কেউ কালো কালি দেখে সমাধান করবে না। ওই অ্যানসারের সাথে না মিললে যেখানে যেখানে ভুল হয়েছে ওখানে ওখানে বল রাখতে হবে। Just stand down right there, down. না না আমি আলাদা আমি 50টাই এই শখটা মাথার ভিতর করে নিয়ে পড়তে ভালো যায়। এই কোন সেন্টেন্স পরীক্ষা আসবে আমি জানি না, কিন্তু এর ভিতর থেকে আসবে। এগুলা জানলেই হয়ে যাবে। এগুলা মাথার ভিতর ঢুকাই নিতে হবে। করতে হবে। মাথার মধ্যে ঢুকাই দেওয়া লাগবে ওটা পড়ো আর তোমার অ্যানসার করো। দেখো আমরা 2 মাস আগে এগুলা পড়ছিলাম। 2 মাস কয় মাস হয়েছে? 2 মাস, প্রায় 2 মাস। ভুলে গেছি না? মনে আছে? কিছু কিছু মনে আছে। আমার ভালো লাগলো যে অনলি থাকলে বলো, একসাথে বলো, অনলি থাকলে নাম্বার একদম। দ্বিতীয় দমে আসি কি রাব্বানির পিছনে আধাম সামনে আসো। এটা যদি আমাকে বলে দিতে হয় প্রতিদিন তাহলে তো মুশকিল। আমি আধাম দেখতে পাচ্ছি না। রাব্বানির পিছনে আধাম সামনে আসো। অনলি থাকলে নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন। আচ্ছা, তারা একটু লম্বা তারা পিছনে বসবে। আব্দুল্লাহ পিছনে বসবে। আমার কথাই শেষ কথা। আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি না। আমি সামনে আসো, আব্দুল্লাহ পিছনে যাও। হ্যাঁ
কথা হবে না। দেখো প্রথম দিন আলোচনা তুমি কিছুই বুঝোনি, এখন কিন্তু তোমরা চারটে এক বাক্যে বলে দিলাম। কোন সেন্টেন্সে অনলি থাকলেই চারটা জিনিস মাথায় আনবো। নাম্বার আদাম বলো। নাম্বার নাথিং বাট নট মোর দেন নট চারটা। এটা তো শিখলে নাকি? এসএসসির মেয়ের এই জিনিস বুঝাতে বুঝাতে মাথা নষ্ট হয়ে গেছে। আশা করি তোমার এই 7 8 ওটার পরে 9 ওটার পরে এটা পড়া লাগবে না। আর এসএসসি পরীক্ষায় কিন্তু এই অ্যাভারেজের নেগেটিভ একটা আসবেই। কি আসবে? এক এক করেই 60 পেতে হয় গ্রামারে। তুমি এটা পারো না, ওটা পারো না, ওটা করবো না, ওটা করবো না, করবে কি? তামিম ইন্টারমিডিয়েটে 2 সাবজেক্টে ইংলিশ 200 কত? 200। একটা ছেলে কৃষ্ণর কাছে পড়ি 199 পাইছিল আমি জানি। কত নষ্ট। কৃষ্ণ আমাকে কইছিল আমার কাছে পড়তে হলো তাহলে পারি 200 মধ্যে 199 খাওয়া যায়। ইংরেজিতে সম্ভব। কলেজে যায় কৃষ্ণর কাছে চলে যাবে সব। আচ্ছা লাও না নিচে হলো 50 নিচে 50 এর উপরে কত পয়সা এখন গুনি গুনি এই আজ বলে স্কুল খোলা আসলো মানে রাপানি বিকালে তোমার সুপার করে যায় পেয়ারা খাতে খাতে গল্প গুলি করো এখন শিফট করো অন কি লাগলে এই আদম লিয়াসে যাওয়ার লাগে দেখবো না 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 এখানে খাবে না তোমার যে কাজ আছে সেই কাম করো কত পয়সা এবার এই দাদার কাছে দাদের দেখা শেষ কথা তুমি মোট কয়টা টাস্ক করতাও আমি বলেছিলাম বাইরে থেকে 50টা করি আনতে করনি তাহলে যে যায় কয়টা নেক্সট চাও এখন আমি নাম্বার কার মধ্যে দিব 50 এর মধ্যে দিব না 25 এর মধ্যে দিব 50 এর মধ্যে দেন 50টাই করছি 10টার মধ্যে যেহেতু নাম্বার 50 এর মধ্যে হবে সবাই নিচে 50 দাও তুমি যদি 10টা করি 20টাই হয় তাও নিচে 50 থাকবে এটা
তোমার শাস্তি। রাত একটা গোটা রাত গেছে, আর সারাটা দিন গেছে। বলেছিলাম যে তুমি পারো না পারো 50টা করার চেষ্টা করো, কারণ পরীক্ষায় কি আসবে আমি জানি না। এটা মার্কিং হবে 50-এর মধ্যে। আসলে স্যার রোটি গান বলে ওটা পড়ো না কেন? এই শীটটা সেই পেজটা মুখস্থ করো। কোনো বইয়ের মধ্যে এক পেজে এতগুলো দেওয়া নাই। ঠিকই হচ্ছে স্যার একটা লাল কালার কলম দেন তো। লল লাল কালার। ধরো, লেখলে ভালো, না লেখলে আরো ভালো। আমার আব্বা নেই আরে লিখা হয়ে দেখি। ঠিক দাও দেখি অবস্থা। ওইবার জিজ্ঞেস করো। কি? দেখা করার কাম কি? ওইবার জিজ্ঞেস করো। मेरा बने आपको ने कोई निशाने नहीं सब कुछ जानते हो और पूरे से काटा है सब তো কইছে আমার তো ঘর নেই নিচে কোন চায়? নিচে কোন চায়? नीचे पूछा है और पूरे जा पाइसे काट তো কইছে আমার কই না আমার কলাম দিতে मदर हाथ रे पता गुटाई चाहिए रे तुम्हें अंदर तू जाग बज जाते এই আপনে কিবার একটা বাইনি তো দেখি আর দেখাই ভাই আধা বের 49 টাকা হইছে আধা বের 49 টাকা হয়ে গেছে একদানি তো কাপা খাবে খালি আধা বের হতে দেখি আমারও নাও চলতে এই ফ্লুইডের মুখটা কই? ফ্লুইড লিনাস কতটা দিন ঠিকই আছে। সকালে খুঁজে পাইনি, এখন পেলাম। ওই তো বাইসলে সবার কাছ থেকে 2 টাকা করে 30-40 টাকা দিয়ে কিনে নিতাম। আমার কাছে একটাও নাই কথা বলবো না? আমি কিন্তু বলেছি সবটা মুখস্থ করছি। Oh,
আমার 40টা খালা কয়টা এ খালা 2-3 মিনিট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ম্যাজিক কৌশল অনলি ব্যক্তির ক্ষেত্রে উত্তর পাবো এই যে এইখানে বলো থাকলো এই অ্যারো চিহ্ন বলো থাকলো সব লিখতে গেলে তো জানতে হবে না হ্যাঁ অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে উত্তর পাবো নান বাট অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট অনলি থাকলে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন মাস্ট বা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট এভরি প্লাস ড্যাশ ড্যাশ থাকলে দেয়ার ইজ নো ডট বাট বলো এভরি প্লাস ড্যাশ থাকলে there is no plus dash তার মানে এভরির পরে যা থাকবি মানে এভরির পরে বক্সের মধ্যে যা থাকবি there is no এর পরে বক্সের এইটুকু এখানে ঢুকে পড়বি ওকে তার মানে এভরি মাদার থাকলে very good every student every teacher প্রথম দিনের আজকে কিন্তু ভালো বুঝতে চাও ঠিক কি না তার মানে কি আমরা পড়েছিলাম আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা কাঁচা ছিল এই যে কয়েকদিন হয়ে গেছে না একটু একটু মনে আছে কিনা খোদার কসম করি সত্যি কথা বলবে একটু একটু মনে আছে কি তোমরা শুনো তোমরা যে মুখস্থ করো না ওই মুখস্থ করার সিস্টেম হলো প্রথম দিন একটু এলোমেলো করে পরীক্ষা দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক 2 দিন পরে আবার ওইটুকুন পড়ার চেষ্টা করে দেখবে যে প্রথম দিন একটা জিনিস মুখস্থ করতে তোমার যদি 30 মিনিট লাগে 2 দিন শুভ বসো যদি কাউকে দাঁড় করায় নিয়ে কোনো পড়ানোর পরে আমি যদি কোনো আলোচনায় চলে যাই ফেরাস করে বসে পড়বে
প্রথম দিন যদি 30 মিনিট লাগে ঠিক 2 দিন পরে না 20 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, এবং দ্বিতীয় দিন অবশ্যই লিখতে বসবে। তামিম, এখন আমার কথা শোনা লাগবে, আমাদের শব্দ করা যাবে না। হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে আমার রোল কত হয়েছে? না, 11। আমি একাই পরীক্ষা দিইনি, মেলা পরীক্ষা দিছিল। 280টা কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে, একজন করে দিলে কত হয়? একজন করে দিতে আমরাই দিছি। আমাদের রাজশাহী কলেজ থেকে 200 মোটামুটি 225 জন। তাহলে এক কলেজ থেকে 225 জন হলে না, সব কলেজে এত সিট নাই, রাজশাহী কলেজে সিট বেশি, কোন কলেজে 80 কম নাই। হ্যাঁ, করে যোগ করে দেখো তার মধ্যে কত হয়েছে রোল? 11। আমি একটা কথা কই না যে রেজাল্ট আমার খারাপ না, মাথা আমার খারাপ লাগে, খালি বিসিআর এর জীবনটা শেষ করে দিই। তাই আমি তোমাদের এত গাইল পারি যে পড়ো, পড়লে জীবনে কিছু করা যায়। ওকে, তাহলে আমি কি করতাম? প্রথম দিন আমি তোমাদের যা বলতেছি এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল। প্রথম দিন যদি 30 মিনিট লাগে, 2 দিন পরে লাগবে 20 মিনিট। এবং ওই 20 মিনিট করার পরে তুমি ওই বইয়ের ভিতরে কলম ঢুকাবে, কলম ঢুকায় তুমি লিখতে চেষ্টা করবে। কিছুই মনে আসতেছে না, দেখি লেখো, একটা শব্দ দেখি বন্ধ করে থুয়ে আবার লেখা শুরু করো, গাতা মাথা হোক। ওই একটা পোস্টার লিখতে তোমার যে 1 ঘন্টা লাগে, আর 1 ঘন্টায় তুমি যদি 600 বার বই উল্টাও তাতে কোনো সমস্যা নাই। কম দামের খাতা কিনে নিয়ে যাবে, নিয়ে যাও, ওই বই দেখি দেখি লেখো। তুমি দেখো যে প্রথম দিন লেখার সময় 30 মিনিট কি 1 ঘন্টা লিখতে তোমার 600 বার খাতা পৃষ্ঠা উল্টানি লাগবে বইয়ের। কত শোনা লাগবে আমার, কত শোনাই তোমার কাম। তারপরে কি হবে? তার 2 দিন আর ওই প্রশ্ন আর করবে না, ওই প্রশ্ন আর তার 2 দিন পর আবার শুরু করে। দেখো খোদার কসম করে বলতেছি, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই রাব্বি জিদ্দিন বা 7 বার পড়ি লিয়া যদি পড়তে বসো, ঠিক 6 দিন হয়ে গেছে। কিন্তু মাঝখানে কয় দিন হয়ে গেছে? 6। কারণ প্রথম দিন পড়ার পরে 2 দিন, তারপরে এই দিন পড়ার পরে আবার 2 দিন, তাহলে কয় দিন হলো? 6 দিন হলো কিনা বলো? তারপরের দিন দেখবে যে 15 মিনিট হয়ে গেছে। এবার লেখার সময় প্রথম দিন উল্টাইছিলে 600 বার, ধরো 600টা শব্দ আছে, তুমি 600 বারই উল্টাইছো। খোদার কসম করে বলতেছি, আল্লাহ পাকের কাছে রহমত এবং তোমাদের জন্য দোয়া করে বলতেছি, আল্লাহ অবশ্যই রহমত দিবি। তোমার দেখবে যে 100 বার খুললেই হয়ে যাবে। এত সহজ এই কালো অক্ষর মাথার মধ্যে ঢুকানো, এত সহজ। হ্যাঁ, বইয়ের পড়া কালো অক্ষরে মাথার মধ্যে ঢুকানো এত সহজ? এত সহজ নয়। একটা আসরা কি 1 বার 2 বার ঘষা দিলে আমসিলার মতো হয় না? শিলার সময় কষ্ট হয় কি হয় না? মানে ঘষার সময়। আর 1 বার হয়ে গেলে কালি কি আম যদি 10টাও আনে কি কথা কয় না? কিন্তু ওই আসরাটা যখন ঘষিছিলে পাটার উপরে কতক্ষণ লাগছিল? 10 মিনিট। হ্যাঁ, 1 বার ঠিকঠাক মতো মাছ মতো আসরা সেটিং হয়ে গেলে 10টা 20টা তোর দিয়ে শিলা কোনো ব্যাপার না। আর কেউ যদি পুকুর থেকে আসরা তুলে নিয়ে যদি কাটতে লাগে না ঘষি পারবি, কিন্তু যার ঘষা আসরা তাই কয়টা সিলবি 2 মিনিটে। আর ওই যে আসরার সাইডে ধার আছে, ওই ধার দিয়ে কয়টা আম ছিলতে পারবি, ছিলা যাবে। কিন্তু 1 বার স্লিপ করে সেটি লাগি কি হবে? ও মা, আমিও খাবো না, আসরাও দিয়ে ছিলবো না, এর আগে ঘষো। আমার স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে কইছে আসরা ঘষি আনবে কাজ। তোমাদের এই কথা আমি ওদের করেছি, আমি খালি করছি। ওই ভাই করছে কে ভাই 380 জন ছেলে মেয়ের মধ্যে মনে করো 3, 4, 5 এর হলো মোটামুটি 200 প্লাস। সবগুলোর হাতে আসরা খালি ঘষে। আমি ওদের বোঝাতে চেষ্টা করছি যে আসরা ঘষতে তোমার কয়দিন গেল, তারপরে কয়েকদিন পরে আমরা হইলে তখন কবে এখন ছিল। তারপরে কবে যার কাছে আসরা নাই সে ছিল। যার কাছে আসরা আছে ওর ছিলতে কত সময় লাগবে, আর যার কাছে আসরা নাই তাই কি দিয়ে ছিলবি? চাকু দিয়ে গেলে আসরা দিয়ে গেলে রসুলের বিদা করছি। আমি তো মনে করছি আমি এই এলাকার বস, বড় বস ছিল আমার কাছে কম পক্ষে 10টা আসরা থাকছে, আসরা 10টা পূর্ণ স্লিপ করে। আসরা স্লিপ করে কি করে না? করে কি করে না? আম যদি বড় হয় আবার আসরা স্লিপ করে কি করে না? ছোট বড় মাঝারি সব আসরা আমার কাছে থাকে, এলাকার বস ছিল। ওই জন্যই তাই তোমার পড়াই, তাছাড়া তো হেলিকপ্টারে চলি করলো। বুঝো আমার ভাষা, বুঝো? খুব কষ্টে করলাম কথাটা। হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে রোল 11 পছন্দ হচ্ছে না নাকি? আর তুমি এই 36 জনের মধ্যে পরীক্ষা দিয়ে তোমার রোল 22। হ্যাঁ, 25 2 কত কথা করছি আমি। হ্যাঁ, তাহলে পরের দিন 100 বার দেখলেই হয় যাবে। খোদার কসম, তার 2 দিন পর ওই পোস্ট করার সময় দেখবে যে 5 মিনিটে হয়ে গেছে,
লেখার সময় 2 থেকে 3 বার বই উল্টাইছাও, তার 2 দিন পরে আবার পড়ার সময় দেখতে যে 4 মিনিটে হয়ে গেছে, লেখার সময় একবার বই খোলা লাগতেছে না। আর লেখার সময় যদি একবার বই খোলা না লাগে, পরীক্ষার হলে এই প্রশ্ন কি বাদ দিনা বাদ দিলে বাবু লিখে দিয়ে আসতে পারলে গুগলে, কিংবা মনে করো যে অন্যান্য দেখতে যে স্যার খালি খাতা দেখতে দেন খালি কুবাচ্ছে কি দাদা নাম কি দাদা? একটার ভিতর ছিল না। কোন সাবজেক্টের নাম কইছি না, যে কোনো সাবজেক্ট এই সিস্টেমে পড়ি দেখো কি কাম হয়। কথার কথা করছি আমি, তাহলে পরীক্ষা কয়দিন ধরে 2 দিন পরে 2 দিন পরে 2 দিন পরে 2 দিন পরে, তাহলে একটা প্রশ্ন 1 2 3 4 5 5 দিন, মাঝখানে দিন গেছে কয়টা 10 দিন। এখন প্রশ্ন হলো তোমার কি বই একটাই প্রশ্ন না? আরে তুমি বিজ্ঞান পড়ি থুয়ে আরেকটা পড়ো, ওইটা থুয়ে ওই যে 2 দিন পর পর র‍্যান্ডম ঘুরতেই থাকবে, লাস্টে যায় দেখবে একদিনে 15টা প্রশ্ন একদিনেই হয়ে যায়। পরীক্ষার দিনে একদিনে 5টা লেখা লাগে না? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 8টি, বড় প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি। একদিনে কি করি হয়, দিনে দিনে পড়ি মাথার মধ্যে ঢুকান লাগার, পরীক্ষা হলে একদিনে কি রাস্তায় নিউ বিবি কলেজে সিট ছিল, 52 মিনিটে আমার খাতা শেষ হয়ে গেছে। প্রথম খাতা, প্রথম প্রশ্ন 1 পৃষ্ঠা গোটা লেখা, মানে এরকম মোটা খাতা দিত, মানে প্রথম প্রশ্ন 52 মিনিটে, মানে একটা করে প্রশ্নে 52 মিনিট সময় ছিল, 5টা প্রশ্ন। এই 52 মিনিটে আমার প্রথম পৃষ্ঠা ভরাই লাগবে পরে প্রথম, মানে খাতা স্যার হাতে নিয়ে দেখতে যে হাফ কেজি ওজন, এক তো 60 কম দেওয়া লাগবে, খাতার ওজন থাকা লাগবে। তাই স্যার পৃষ্ঠা উল্টাতে বিরক্ত, এত লিখা লিখছে এই সিং, ওরে বাবা রে, ওই পৃষ্ঠা উল্টাতে ওই আর 12 মিনিটে দিতে পারে না, মানে পৃষ্ঠা উল্টে নিশ্চয়ই কত দিয়ে ফেলা দেয়, প্রথমটা 12 দেয়, তারপরেরটাতে 11 দেয়, তারপরেরটা 10 দেয়, পরেরটা 10 দেয়, লাস্টের টাই খালি টানি, তখন আর লেখা লাগে না, এরকম করি খালি। তাহলে স্যারে বুঝাই দিছি স্যার আমি লিখতে পারি, আমি প্রথমটা স্যার দেখেন কি সুন্দর করে লিখছে, পরের গুলি খালি টানি, হ্যাঁ হাজার হাজার খাতা, হ্যাঁ স্যার খালি প্রথমটা যে 12 দেয়, লাস্টের রাতে 9 কম দিতে পারে? আর আমার বন্ধুরা 40 42 45 করে পায় না, আমার এক বন্ধু আছে 42 এর উপর পায় না, 5টা প্রশ্ন 50টা, আর 2টি হয়তো বা 9 করে দিতে। আর আমার এই যে 56, তারপরে হলো 58 54 হাসি আইছে মানের জলে নাকি একই তো প্রশ্ন, একই নিউ ডিগ্রি কলেজ সিট, নম্বরপত্র আছে করে জানবো কেন? ওই আশ্রা ঘষি পকেটে যত আমি দেও ভাববি আমার বন্ধু তো আশ্রাই ঘুরো শিখেনি, পরে ভুলে যায় ওই তো আমি শ্যাম্পু করতে করতে 22টা ক্লিয়ার। পরেরটা মানে পরীক্ষার আগের দিন পরে পড়তে আমার শ্যাম্পু করতে ব্রাশ করতে 3 প্রশ্ন দেখা শেষ। কিভাবে দেখলু? পয়েন্ট খালি ব্রাশ করতে খালি যায়। আমি যে মনে মনে পড়তে, আমার বন্ধু কি জানে না, রেজাল্টের পরে যখন পুরস্কার নিতে গেল, সে কলেজে প্রচুর ছেলে মেয়ে, মাইকে ঘোষণা হচ্ছে যে এবার সেরা ছাত্রের পুরস্কার দেওয়া হবে। এখন সেরা আমি জিরমি হই, পুরাচুরি হই আর সিনেমা দেখার পাগল হই, অতগুলি ছেলে মেয়ের মধ্যে, অতগুলি স্যার ম্যাডামের মধ্যে ফিরি দিয়ে দৌড়ে ফার্স্ট, লাফে ফার্স্ট, ঢাকা নাকা নাচে ফার্স্ট, একক অভিনয় ফার্স্ট, যেমন খুশি তেমন সাজত ফার্স্ট, কিসে ফার্স্ট? অত বড় একখান কলেজের সেরা ছাত্রের পুরস্কার হচ্ছে না কয়েক টাকা। তুমি ওই দৃশ্যটা একবার ভাবো তো জাকিয়া, একটু ভালো লাগে না? আমি মনে মনে তরুণ যে সিনেমা দেখে এসে পুরস্কার নিল, তাই হইলো। আর আবার পড়লে তো হেলিকপ্টার নাকি? তোমরা অঙ্ক ধরে ফার্স্ট হয়ে পুরস্কার নেওয়ার মজা কি, আর ধরে ফার্স্ট হয়ে পুরস্কার নেওয়ার মজা কি? ক্লাস 6-এ যখন পাইলট হাই স্কুল অঙ্ক ধরে ফার্স্ট হইলাম, 6, 7, 8, 9, 10 জানি না কোন স্যার একসাথে দিয়েছিল 5 ক্লাস। 10-এর সাউল আর 6-এর সাউলের বুদ্ধি সমান না। 6, 7, 8, 9, 10 দৌড়ে লোক পদ, অঙ্ক ধরে লোক পদ, তার কিন্তু 5 ক্লাসই দাঁড়া। ওই পাইলট হাই স্কুলের মাঠে ওই পাশে ভুট্টার উপরে রাইল দিয়ে দাঁড়াইছি, হাসপাতালের সামনে যে রাস্তা, ওই রাস্তার উপরে এলেটরা ইটের খোয়ার নিচে কাগজ, আর আমি কিচ্ছু পারি না অঙ্কে, অঙ্ক ধরে ফার্স্ট। পুরস্কার নেওয়ার সময় আমাদের একটু ভালো লাগেনি না? 6, 7, 8, 9, 10 5 ক্লাসের ভিতরে পরীক্ষা দিয়ে 6-এর সওয়াল অঙ্ক ধরে ফার্স্ট। একটা জ্যামিতিক বক্স দিছিল ওই সময় 56 না 55 টাকা দামে, 93 সালে, বেশি দিন আগে নেয়।
কত সালে? আরে কালকের আগের দিন। আমি যা দেখছি এই 1993 সালে একটা 6 এর পিচ্চি অতগুলি স্যার তখন ম্যাডাম ছিল না, অতগুলি স্যার আর অতগুলি ছাত্রের মধ্যে কিসে ফার্স্ট? অঙ্ক না না নাচে ফার্স্ট। নাচে এখন আমি ক্লাসে গেলে আমার সেই শরম, কিভাবে ফার্স্ট হয়ে গেল? এই অঙ্কই দিক, অঙ্ক কত সহজে দিক, ফার্স্ট হয়েছে কিনা? অঙ্ক কি শুনবে জানি না দেখবে? দেখছি দেখছি 3 লেভেল কত হ্যাঁ কত পুষ্পান্ন পুষ্পান্ন আমি শুনিনি পুষ্পান্ন জানি আমারে সবাই করছে এইভাবে। উত্তর কিন্তু হয়েছে 5 11 এখনো যদি 11 5 দিয়ে গুণ দেয় 55ই হবি, 5 দিয়ে যদি 11 5 দিয়ে গুণ দেয় 55ই হবি। চা এক হাতে চা খাবার এক হাতে মোবাইলে টিপবে 55ই হবি, কিন্তু এই অঙ্ক যে হয়নি। আমি জানি আমার মনে আছে আমার আগে একটা ছেলেরা দৌড়ায় অঙ্ক দিল, অঙ্ক ধরে নিয়ে হলো যদি 50 জনও দেয়, 50 জনের নিচেও তুমি যদি অঙ্ক দেয় আর ওই 50 জনের অঙ্ক যদি ভুল হয় তুমি ফার্স্ট হবে কি? হ্যাঁ স্যার তোমার আগে 50 জন দিছে আরাফাত কাগজ সিরিয়ালে লিখছে, স্যার খাতা দেখলেই ভুল সব ফেলাই দিবে, দিতে 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 যায় যদি 67 নম্বরে তোমারটা থাকে, তোমারটা যদি সঠিক হয় তুমি ফার্স্ট। যখন মাইকে ঘোষণা দিল ওই যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, তখন তোমার মতো বড় ছিলাম আমি, তাই না? তোমরা এখন যে বয়সে শিখতে পারো আমি বোধহয় এরকম বয়সেই শিখতে পেরেছি, তাই না? মিষ্টি? আমার কিরকম লাগছিল? এটা নতুন স্কুল, তখন তো রয়না ভারত স্কুল ছিল না, বাগডোব হাই স্কুল ছিল না, উদলসর হাই স্কুল ছিল না, এই এলাকার সব ছেলেরা পাইলট হাই স্কুলে, কতগুলি ছেলের ভিতরে অঙ্ক ফার্স্ট মঞ্চে পুরস্কার নিয়ে চলে গেল। হোক সেটা 52 টাকা দামের জ্যামিতি বক্স, 93 সালে 50 টাকা জ্যামিতি বক্সের দাম ছিল। আমার কাছে যে বুদ্ধি পাবে পরামর্শ কারো কাছে পাবে না। আমি গোটা বাংলাদেশে এত আমার যে বলতে সাথে করি 42 পায় ওই তো খুবই যে ওই ওই শুনি একই প্রশ্ন আমি পাবো 60 62 58 গল্প করতে আমার দাম ছিল আমাদের ওই সময় 52 53 তুলতে ঠিক আছে লুঙ্গি কিভাবে ঘানি 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 লুঙ্গি কি আছে পৌঁছে গিয়েছে মাতালা টিভি রুমে সিনেমা হচ্ছে যাতে পারিনি কষ্ট করলে কি করে আসলো জোরে জোরে আবার কয় নন অনলি থাকলে অনলি থাকলে সংখ্যা ক্ষেত্রে
দিলে কোনো সমস্যা নেই ক্যানট হেল্প ওরা মনে করতেছে প্লাস ড্যাশ নো প্লাস ড্যাশ এইভাবে আমার সাথে বলো এভরি প্লাস ড্যাশ থাকলে নো প্লাস ড্যাশ শুধু অ্যান্ড থাকলে not only but also two থাকলে so that so not of that that plus subject plus cannot could not very good man s dot s থাকলে not less dot then super আই তাহলে না হয় আবার এইটা যারা বৃত্তি পরীক্ষা দেওয়ার শখ আছে এখন থেকে এই পুরো পৃষ্ঠাটা মুখস্থ করে বেরা সবার জন্য না এক মিনিট এই পৃষ্ঠাটা সবার জন্য না এটা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও এখন থেকে এই মনে মনে স্বপ্ন দেখো এই পেজটা মুখস্থ করে নিও বৃত্তি পরীক্ষা হাসতে হাসতে দিয়ে নাচতে নাচতে বাড়া আসছে শোনা আসে না তোমার লাগবে সুপারলেটিভ চিহ্নের বুদ্ধি কি সুপারলেটিভ অর্থাৎ এই পর্যন্ত 7 বার করো গুনি গুনি বলো দায়ের পরে চিল্লাতে হবে আমার সাথে সাথে দায়ের পরে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এসএসসির মেয়ের এই জিনিস চিনাতে আমার ঘাম ছুটি গেছে দেখো এই লাইনটার ভিতরে চিহ্ন থাকবে কি wait ফুল আমি কইছি না তো অন্য কোনো স্যারের সাথে তুলনা করা যাবে না সেদিন 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াইছিলাম কি ছিলাম না হুম 4:30 থেকে 6টা পর্যন্ত দাঁড়াইছিলাম কি ছিলাম না তাই অন্য জায়গায় তুমি কি করিস ওই হিসাব করা যাবে না ভাইয়া এই দুটো থেকে কোন একটা থাকতে পারে বলো অবশ্যই তা থাকবে
কথা কয় না দেখো বসতে পারি ওটা পুরোই আগুন আর এই যে দা এইটুকুন হলো তোমাকে সুপারলেটিভ চিনার জন্য পিএইচডি মনে থাকবে ডান্সার কয়েকদিন পরেই ধরবে এটা দাদা কয়েকদিন পরেই ধরবে ডিগ্রি তখন ইকবাল মাস্টারের চিল্লানো কি কাজে লাগে বিউটিফুল মোস্ট বিউটিফুল বিগ বিগেস্ট লার্জ লার্জেস্ট স্মল স্মলেস্ট রাব্বানের মুখের মধ্যে আঙ্গুল হাত নামাও বলো স্মল স্মলেস্ট লার্জ লার্জেস্ট বিগ বিগেস্ট স্মল বিউটিফুল গুড ওকে বলো যে সকল অ্যাডজেক্টিভ একের অধিক সিলল বিশিষ্ট তাদের আগে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা লাগে বিগ বিউটিফুল বলো বিউটি এই জন্য মোস্ট মনে থাকবে ছেলেমেয়ে মুখস্থ করে স্মল স্মলেস্ট বিগ বিগেস্ট লার্জ বিউটিফুল ওটা বলে সময় লাগবে আমি সিলেবাল গুনবো কি লার্জ হাই পারে না বলে পারে না বলে বিউটিফুল শিখাই থাকতাম তো মেলা দেখায় আর মাসের 2 তারিখে টাকা দিতাম আর আমার যে কাগজ কেনার টাকা নাই আজ মাসের 5 তারিখ আমি কয়েকজন দেখা করছি আপনাদের সাথেও দেখা করে আমি কাগজ কিনবো কি দিয়ে পরীক্ষা দিতে গেলে সব কম্পিউটারে সাজাই কিন্তু কিনবো কি দিয়ে আমি হাতে দিন দিব হাতে দিন হাত কেটে দিব